আমরা মুসলমানরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে যতটা দূরে আছি, ঠিক একইভাবে আমাদের হৃদয় যেন শক্ত হয়ে যাচ্ছে। আমরা যেন মানসিকভাবে দুর্বল, আমরা যেন অনেক জড়তার মধ্যে রয়েছি। তবে কি তার প্রতিকার এবং কি তার করণীয়? যদি আপনি লক্ষ্য করেন যে আমরা সাধারণত অনেক টেনশনে ভুগতেছি। 1 নম্বর টেনশন হচ্ছে, আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা মুমিনুন আয়াত নম্বর 60, সূরা নম্বর 40, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না কেন? এর উদাহরণ হিসেবে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি যে আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে ভালো জানি না, যিনি আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে ভালো জানেন তিনি হচ্ছেন পরম করুণাময় স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আগামীকাল লন্ডনে যাবেন, আর সেখানে বড় পার্টি হবে, আপনার অনেক বন্ধু বান্ধব আসবেন। তবে আপনি পবিত্র কোরআন খুলে দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব। আর রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করলাম এবং আল্লাহকে ডাকা শুরু করলাম। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, তিনি তো ওয়াদা ভঙ্গ করবেন না। সকালবেলা যেন আমার এই ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল না হয়। ঠিক সকালবেলা উঠে দেখলাম যে সত্যি সত্যি আমার সেই ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছে। এখন মন খারাপ করে বসে থাকলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিলাম। এরপর মনে করলাম যে একটু টিভিটা খুলে দেখি। প্রত্যেক দিনের মতো সেদিনও টিভি খুলে দেখলাম। প্রথমে যে নিউজটা পেলাম, যেই ফ্লাইটের টিকিট ছিল সেই ফ্লাইটটা শূন্য আকাশে অ্যাক্সিডেন্টে সকল যাত্রী মারা গিয়েছে। কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিলাম, আর কিছুক্ষণ পর খবর এলো যে সেই ফ্লাইটটা ব্লাস্টিং হয়ে সকলে মারা গিয়েছে। তাহলে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সব থেকে বেশি জানেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে যুক্ত হয়ে থাকি, ধরেন টিএমসি অথবা বিজেপি, যে কোনো, যদি আমরা বিপদে পড়ি তারা আমাদেরকে সাহায্য করে, তাহলে আমরা মুসলমানরা কেন আজ বিশ্বে প্রান্তে প্রান্তে মার খাচ্ছি? কেন এই দুঃখ? কি তার প্রতিকার? আমাদের লক্ষ্য করতে হবে যে এই পৃথিবীর মূল্য কতটুকু। আমাদের নবীজি বলেছেন, তিরমিজি হাদিস নাম্বার 2323, বলা হয়েছে যে তোমাদের মধ্যে কেউ যদি কোন এক সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দাও আর সেই আঙ্গুলটাকে তুলে নাও, যতটুকু পরিমাণ পানি ওই আঙ্গুলের ভিতরে থাকবে এতটুকু মূল্য হচ্ছে আখিরাত পরকালের তুলনায় পৃথিবীর জীবন। তাহলে একটা সমুদ্রে, একটা সাগরে কত পানি থাকে? আমরা সকলে জানি যে সারা পৃথিবীর সব থেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের একটা জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, আর সেই সাগরের গভীরতা প্রায় 36,000 ফিট। আর এই 36,000 ফিট সাগরের পানির গভীরতা যদি থাকে, সেখানে একটা আঙ্গুল ডুবালে কতটুকু পানি উঠবে? সেই সমুদ্রের পানি কিছুই নড়বে না। ঠিক একইভাবে এই পৃথিবীর জীবনটা হচ্ছে সামান্য একটি জীবন। আল্লাহ যদি এই পৃথিবীটাকে একটি মশার ডানার মতো মূল্য দিত, তাহলে আল্লাহ পৃথিবীর কোন কাফেরকে পানি পান করাতেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করাবেন। ইতিহাসে সাক্ষী আছে যে 1,24,000 নবী ও রাসূলকে পাঠানো হয়েছে, আর সকল নবী ও রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে পরীক্ষা নিয়েছেন। মন খারাপ করে থাকে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। আমরা যদি
ভয়টাকে দুই ভাগে বিভক্ত করি। একটা হবে আল্লাহর ভয়, আর একটা হবে জাহান্নামের ভয়। তাই মুমিনগণ আল্লাহর ভয়কে সর্বক্ষণ গ্রহণ করবে, আল্লাহকে সর্বক্ষণ ভয় করবে। কোন সন্তান যদি কোনো অন্যায় করে তার পিতা তাকে প্রহার করে, ঠিক একইভাবে সেই প্রহারটা সেই সন্তানের ভালোর জন্য। আল্লাহ আমাদের বিপদটা, তার মানে আল্লাহ আমাদেরকে ভয় দেখান। আর এই ভয় দেখে যদি আমরা পালিয়ে যাই, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। বাবা প্রহার করে সন্তানের ভালোর জন্য, আল্লাহ আমাদের ভয় দেখান আমাদের শক্তিশালী করার জন্য। আল্লাহ আমাদের পরীক্ষা করেন ভয় দিয়ে, আল্লাহ আমাদের পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে। এখন যদি লক্ষ্য করেন চলমান যুদ্ধ ইসরায়েল ও ফিলিস্তিনের বুকে, এতদিন যে সকল মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানত, তার ইবাদত করত, এখন এমন একটা পরিস্থিতি এসেছে যে ওই দেশের মধ্যে কিছু লোক না খেয়ে সালাত আদায় করছে, আবার কিছু মানুষ সালাত ছেড়ে দিচ্ছে। আল্লাহ জানতে চান তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 2, তোমরা বললে যে আমি ঈমান আনলাম, অথচ আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না, আমি আল্লাহ তোমাদের কঠিনভাবে পরীক্ষা করব। তো আল্লাহ জানতে চান ক্ষুধার্ত অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন কিনা। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আপনি প্রত্যেকদিন সালাত আদায় করছেন, প্রত্যেকদিন। কয়েকদিন আগে আমার পরিচিত একজন মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি তো বেশ কয়েকদিন আগে সালাত আদায় করলেন, তবে এখন কেন আপনি মসজিদে যাচ্ছেন না? সে বলছে আমার বন্যায় সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই যে মুসলমানদের ঈমান, আল্লাহ আমাদের বানিয়েছেন, এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষকে জীবন দেওয়া হয়েছে, মৃত্যু দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আল্লাহ পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 15 ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। নিশ্চয় তোমার ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা নেন। যদি এখন একটা যুক্তি দিলে আপনারা সকলেই বুঝতে পারবেন যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রত্যেকদিন বাজারে যেতাম, আর ওই বাজারে গিয়ে আমরা কামারের দোকানে ঢুকতাম। মাঝে মধ্যে দেখতাম কামার লোহাকে আগুন দিয়ে জ্বালাচ্ছে, অবাক হয়ে গেলাম। এরপর দেখলাম ওই কামার লোহাকে হাতুড়ি দিয়ে মারছে, আরো অবাক হলাম। যখন আমাদের জ্ঞান হলো, যখন আমরা বুঝতে পারলাম, কামারকে জিজ্ঞেস করলাম যে কামার আপনি কেন লোহাকে জ্বালাচ্ছেন? কামার বলে আমি যত লোহাকে জ্বালাই তত লোহা শক্ত হয়, আর যতই লোহাকে পিটাই হাতুড়ির মাধ্যমে তত লোহা মানুষের হাতের অস্ত্র হয়। ঠিক একইভাবে আল্লাহ আমাদের বানিয়েছেন, এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট দুঃখ দিয়ে পৃথিবীর বুক থেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জান্নাতবাসী করবেন।